গতকালকে থাইল্যান্ডে যে ভূমিকম্প হয়েছিল তারই একটা অংশবিশেষ দেখো, নির্বাচীন একটা বিল্ডিং কিভাবে ভেঙে পড়তেছে। তো আল্লাহ চাইলে কি না করতে পারে। এই বিল্ডিংটি নির্বাচীন অবস্থায় ভেঙে পড়লো। আল্লাহ আমাদের হেফাজত করুন এই বিপদ থেকে, এই গজব থেকে। সকলে বলে আমিন। গতকালকে যে মিয়ানমারে ভয়ঙ্কর যে ভূমিকম্প হয়েছিল তারই কিছু অংশ দেখুন, পানিগুলোর কি অবস্থা হইতেছে। তো আল্লাহ তালা এই গজব থেকে আমাদেরকে রক্ষা করুন। গতকালকে যে শক্তিশালী ভূমিকম্প হয়েছিল এই বিল্ডিংটা নির্মাণাধীন অবস্থায় ছিল, থাইল্যান্ডের এই বিল্ডিংটা। তো ইঞ্জিনিয়াররা কখনো ভাবে নাই যে এইভাবে ভেঙে পড়ে যাবে। তো আল্লাহ যাই করে ভালো জন্য করে, এটা বিল্ডিং তৈরি হওয়ার আগে ভেঙে পড়ছে। যদি মানুষ থাকতো তাহলে কি অবস্থা হইতো। কখনো কি এই বিল্ডিং মালিক ভেবেছিল যে এই ভূমিকম্পে তার বিল্ডিংটা ভেঙে পড়ে যাবে? তো কালকের এই ভূমিকম্পে দেখুন কত বড় একটা ক্ষতি হয়ে গেল। তো যাই হোক, আল্লাহ যাই করে ভালোর জন্যই করে। এই বিল্ডিংটা নির্মাণাধীন অবস্থায় ছিল, কোনো লোকজন ছিল না, খালি নির্মাণ শ্রমিকেরা দু একজন হয়তো আহত বা নিখোঁজ রয়েছে। এই ভিডিওটি মায়ানমারের একটি গ্রামের অঞ্চলের একটি ভিডিও। পুকুরের যে ভূমিকম্প হয়েছিল, পুকুরের পানিগুলো কিভাবে দোল খাইতেছে, মনে হইতেছে কেউ পাতিলের মধ্যে পানি নিয়ে খেলা করতেছে। তো আল্লাহ চাইলে কিন্তু সবই পারে। তো অবশ্যই আল্লাহকে স্মরণ করবেন সব সময়। প্রত্যেকটা মানুষ হোক বা প্রাণী হোক, তার জীবনের প্রথম শিক্ষাটা আসে কিন্তু তার মায়ের কাছ থেকে। তো দেখতেই পাইতেছেন ভিডিওতে, তার বিড়ালের বাচ্চাটা তার মা যেরকম করতেছে সে কিন্তু সেরকম করার চেষ্টা করতেছে। তো মানুষের ক্ষেত্রেও কিন্তু সেম, মা যেরকম করে বাচ্চাও কিন্তু সেরকমই হয়। এই ভাইটা মনে হয় অনেক বড় একটা মাছ পাইছে, সেটাকে জীবিত রাখার জন্য পানির নিচে রেখে দিছে। আসলে কি মাছ পাইছে আমিও এখনো দেখি নাই। তো আমার মনে হয় অনেক বড় একটা মাছ পাইছে। তো লাস্টে দেখলাম আসলে একটা বড় সাইজের একটা বোয়াল মাছ পাইছে। ওয়াও, কত! আমরা লুঙ্গি কেনার পরে দেখি অনেকটা শক্ত থাকে, তো পরলে অনেক সময় ফুলে থাকে। সেটার কারণ কি আমরা জানি না। তো এই কারণটা হলো এই যে এভাবে তারা এটাকে ক্যালেন্ডার বলে বা মার করা বলে। এভাবে নতুন লুঙ্গিগুলোকে তারা ক্যালেন্ডার করে, সেই জন্যই নতুন লুঙ্গি কিনে আনার পরে দেখবেন যে অনেকটা কিন্তু শক্ত হয়ে থাকে। এতদিন আমি জানতাম বিদেশ থেকে দামি দামি জিনিস তারা চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসতো, কিন্তু আজকে জীবনে প্রথম দেখলাম যে তারা বিদেশ থেকে বর্ডার দিয়ে বরফ পাচার করে নিয়ে আসতেছে। আরে ভাই, বাংলাদেশে কি পানির অভাব পড়ছে? বিদেশ থেকে এভাবে বর্ডার দিয়ে বরফ পাচার করে নিয়ে আসতে হবে? সেই জন্যতে বলি যে বাসায় পাঁপড় ভাজলে মজা হয় না কেন, কারণ আমাদের তেল তো পরিষ্কার, আর ওদের তেলটা দেখুন কত সুন্দর, একদম মোবাইলের মতো। সেই জন্য তো রাস্তাঘাটের পাঁপড়গুলো এত সুস্বাদু লাগে, আর বাসায় ভাজলে মজা লাগে না। এটা আমরা সারা জীবন দেখছি আখ বা কুষার থেকে রস বাই করে সেটা দিয়ে কিন্তু গুড় হয়। এই জীবনে প্রথম দেখলাম যে গরুকে যে জারা ঘাস বা নাপা ঘাস যেটা বলেন না কেউ, যে ঘাসটা খাওয়ায়, সেই ঘাসের ডানটিতে যে এইভাবে রস বানায় তারপরে সেটাকে যে গুড় বানানো যায়, আমি আগে জানতাম না। আজকেই প্রথম দেখলাম যে এই ঘাসের ডানটি দিয়েও তারা গুড় বানাইতেছে। কি সুন্দর একটা আইডিয়া! ভাই রে ভাই, লোকটার কি বুদ্ধি একবার দেখেন। সে নুডলস খাইতেছে, ওই মাথা থেকে টান টেনে যেতেছে, যত ধরনের মশলা সস মস যা আছে সব সিরিয়াল দিয়ে রাখছে, আর সব একবারে মিক্স হয়ে তার ভিতরে চলে যাইতেছে। আইডিয়া কিন্তু দারুণ লাগলো। কিছু কিছু প্রাণী আছে, তারা সব কিছুকেই নিজের খাদ্য মনে করে। এই কচ্ছপটা জীবনও তাই হয়েছে। দেখুন, তাকে একটা লোহার হাতুড়ি দিছে, সে খাবার ভাবে দিছে কামড়, এখন মনে হয় দাঁতটাই মনে ভাঙছে। আসলে কি একটা অবস্থা না? চেষ্টা করলে আপনি একদিন সফল হবেন। তো এই ভিডিওটি তার কিন্তু একটা প্রমাণ। দেখুন এই ভাইটি কত পরিশ্রম করার পরে একটা কাঠ মাইরে একটা শসা কিন্তু সে কেটে ফেললো। তো আপনি যে কোনো জায়গায় পরিশ্রম করতে থাকেন না কেন, একদিন না একদিন আপনি সফল হবেন। কথায় আছে না, বেশি ভাব করা ভালো না, বেশি ভাব ভালো না। এই যে দেখুন, দুটো উপরে মারছিল, উপরেই রয়ে গেছে। তো অন্যকে অনুসরণ না করে নিজের যা প্রতিভা আছে সেটাই কাজে লাগান। অন্যের প্রতিভা কাজে লাগাইলে এরকম বিপদই হবে। সামান্য একটা কাঠের টুকরাকে তারা কত সুন্দর একটা শেপ দিয়ে তারা একটা পুতুল বানাইতেছে। আগে এই কাঠটার দাম 10 টাকা হইতো না, এখন সেই পুতুল বানাইছে, এই কাঠটাই কিন্তু তারা হাজার হাজার টাকা কিন্তু বিক্রি করতে পারবে। তো বুদ্ধি যদি জায়গা মতো লাগান, অবশ্যই কিন্তু সফল হতে পারবেন।